নমস্কার বন্ধুরা, আগের পর্বে আপনারা দেখেছেন আমরা কিভাবে উজ্জয়িনীতে পৌঁছেছিলাম এবং উজ্জয়িনীর বিভিন্ন দর্শনীয় স্থানগুলি ঘুরে ঘুরে দেখেছিলাম। সেইগুলি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। আগের পর্বে গড়কালিকা মাতার মন্দির, সিদ্ধমন গণেশ মন্দির, মঙ্গলনাথ মন্দির এবং মহর্ষি সন্দীপনী আশ্রম আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম। তারপরে আমরা মধ্যাহ্নভোজন করেছিলাম। এই পর্বে পরবর্তী দর্শনীয় স্থানগুলি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তার পাশাপাশি মহাকাল করিডর ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম শ্রী শ্রী মহাকালেশ্বরের দর্শনও আপনাদেরকে করাবো। সুতরাং স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। মধ্যাহ্নভোজন সারার পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল ভর্তৃহরি গুহা। মহারাজা ভর্তৃহরি এখানেই তপস্যা করে সিদ্ধিলাভ করেছিলেন। এই ভর্তৃহরি গুহায় দুটি গুহামুখ আছে, গুহা নম্বর 1 এবং গুহা নম্বর 2। সেগুলি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। পাশাপাশি এর ভিতরে নবনাথ মন্দির রয়েছে, সেই মন্দিরটি অপূর্ব, সেটিও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলুন তাহলে ভর্তৃহরি গুহার ভিতরে প্রবেশ করা যাক। আমরা এখন প্রথম গুহামুখের ভিতরে প্রবেশ করছি। গুহার ভিতর প্রবেশ করার পর সিঁড়ি দিয়ে ধীরে ধীরে আমরা নেমে চললাম ভিতর দিকে। তবে ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, সেই জন্য ভিতরের দৃশ্য আপনাদেরকে দেখাতে পারছি না। প্রথম গুহা দর্শন করার পর আমরা চলে এলাম 2 নম্বর গুহাতে। এবার আমরা 2 নম্বর গুহার ভিতরে প্রবেশ করছি। এখন আমরা শ্রী নীলকণ্ঠেশ্বর মহাদেবের দর্শন করব, সেই সঙ্গে আপনাদেরকেও নীলকণ্ঠেশ্বর মহাদেবের দর্শন করাবো। নীলকণ্ঠেশ্বর মহাদেব দর্শনের পর 2 নম্বর গুহা থেকে বেরিয়ে আমরা চলে এলাম নবনাথ মন্দিরে। এই মন্দিরের গঠনশৈলী অপূর্ব। এই মন্দিরের গঠনশৈলী যেমন আপনাকে মোহিত করে দেবে, পাশাপাশি এই মন্দিরের ভিতরে আপনি যখন যাবেন তখন এক অপার শান্তির সন্ধান পাবেন।
ভর্তৃহরি গুহা দর্শন করার পর আমরা হোটেলে গিয়ে বিশ্রাম নিয়েছিলাম। তারপর বিকেলবেলা আমরা পায়ে হেঁটে চলে গিয়েছিলাম রামঘাট। রামঘাটে শিপ্রা নদীর তীরে বিভিন্ন মন্দির দর্শন করেছিলাম এবং তার পাশাপাশি রামঘাটে সন্ধ্যা আরতি আমরা বসে উপভোগ করেছিলাম। অবশ্যই এই স্থানটি আপনারা মধ্যপ্রদেশের উজ্জয়িনী যখন ভ্রমণে যাবেন তখন দর্শন করতে ভুলবেন না এবং সন্ধ্যা আরতি দেখতে কিন্তু ভুলবেন না। রামঘাটে সন্ধ্যা আরতি শুরু হয়ে গিয়েছে। এই ভিডিওর মধ্যে আমরা আপনাদের সামনে সন্ধ্যা আরতির বিভিন্ন দৃশ্য তুলে ধরব। রামঘাটে গঙ্গা আরতির পর প্রত্যেক দর্শনার্থীদের গঙ্গা আরতি করার সুযোগ করে দেওয়া হয়। আমরাও রামঘাটে গিয়ে গঙ্গা আরতি করার সুযোগ পেয়েছিলাম। সে এক অপূর্ব অভিজ্ঞতা। রামঘাট দর্শন করার পর আমরা চলে গিয়েছিলাম হরসিদ্ধি মাতা মন্দিরে। এই হরসিদ্ধি মাতা মন্দিরে মায়ের সন্ধ্যা আরতি, তার পাশাপাশি দীপক প্রজ্বলনও আপনাদেরকে দেখাবো। হরসিদ্ধি মাতা মন্দিরে সন্ধেবেলা এই বাতিস্তম্ভতে বাতি জ্বালানো, এই যে দৃশ্য, এটা সত্যিই মনোমুগ্ধকর। আপনারা দেখতে থাকুন।
সহস্র বাতি প্রজ্বলন দেখার পর আমরা এবার চলে এসেছি মাতা হরসিদ্ধির সন্ধ্যা আরতি দেখতে। হরসিদ্ধি মাতা মন্দির দর্শন করার পর আমরা চলে এলাম মহারাজ বিক্রমাদিত্যের টিলা দেখতে। মহারাজা বিক্রমাদিত্যের টিলা দর্শন করার পর আমরা এবারে চলে এসেছি মহাকাল করিডর দর্শন করার জন্য। সম্পূর্ণ মহাকাল করিডর আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। মহাকাল করিডর কিন্তু অপূর্ব। দিনের বেলায় এর মাধুর্য অন্যরকম, রাত্রিবেলা অপার সৌন্দর্যে ভরে ওঠে। উজ্জয়িনী ভ্রমণে গেলে আপনারা হাতে অবশ্যই 2 দিন সময় রাখবেন। প্রথম দিন আপনারা উজ্জয়িনীর আশেপাশে যে সমস্ত দর্শনীয় স্থানগুলি আছে সেগুলি ঘুরে দেখবেন। সেই দিনই রাত্রিবেলা লাইনে দাঁড়িয়ে আপনারা পরের দিন ভোরবেলা মহাকালেশ্বরের ভস্মারতি দর্শন করবেন। তারপর বিশ্রাম নিয়ে মহাকালেশ্বরের দর্শন করবেন এবং সন্ধেবেলায় সম্পূর্ণ মহাকাল করিডরটা ঘুরে দেখবেন। আমরা ঠিক এভাবেই প্ল্যান করেছিলাম। মহাকাল করিডরটা ঘুরে দেখতে কিন্তু বেশ সময় লাগে এবং মহাকাল করিডরটা কিন্তু অপূর্ব।
মহাকাল করিডরের সৌন্দর্য কিন্তু আপনাদেরকে মুগ্ধ করে দেবে। মহাকাল করিডরটা কিন্তু দেখতে কোনোভাবে মিস করবেন না। উজ্জয়িনী ভ্রমণে গেলে মহাকাল করিডর দেখাটাও কিন্তু মাস্ট। এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, মহাকালেশ্বরে ভস্মারতি দর্শনের জন্য টিকিট কিন্তু অনলাইনে বুক করতে হয়। অন্তত 1-1.5 মাস আগে আপনারা মহাকালেশ্বরের ভস্মারতি বুকিং করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আপনাদেরকে বুকিং করতে হবে। এছাড়াও আপনারা মহাকালেশ্বরে গিয়েও লাইন দিয়েও ভস্মারতির জন্য টিকিট বুকিং করতে পারেন। তবে সবথেকে ভালো হয় যদি অনলাইনে টিকিট বুকিং করা যায়, সেক্ষেত্রে সময়টা অনেক কম নষ্ট হবে। আমরা এবছর জানুয়ারি মাসে মহাকালেশ্বর দর্শন করেছিলাম। সেই সময় গর্ভগৃহ দর্শন বন্ধ ছিল, তাই আমরা গর্ভগৃহে গিয়ে মহাকালেশ্বরের দর্শন করতে পারিনি। তবে আমরা কিন্তু নর্মাল যে লাইন, সেই লাইনে দাঁড়িয়ে মহাকালেশ্বরকে খুব ভালোভাবেই দর্শন করতে পেরেছিলাম এবং একাধিকবার আমরা মহাকালেশ্বরের দর্শন করেছিলাম। শীঘ্র দর্শনের টিকিট আমাদের কাটতে লাগেনি। প্রচুর ভিড় ছিল ঠিকই, কিন্তু লাইন খুব তাড়াতাড়ি পাস হয়ে যাচ্ছিল এবং খুব সুন্দরভাবে প্রত্যেক দর্শনার্থী এবং প্রত্যেক ভক্তরা মহাকালেশ্বরের দর্শন করতে পেরেছিল।
আর এবার আপনাদেরকে নিয়ে যাব শ্রী শ্রী মহাকালেশ্বর মন্দিরে এবং আপনাদেরকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম শ্রী শ্রী মহাকালেশ্বরের দর্শন করাবো। জয় শ্রী মহাকাল, হর হর মহাদেব। ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।